আজ আমি আমার কিছু সুইট পাম্পকিনের সিড জার্মিনেট করবো আর জার্মিনেট প্রসেসটা আপনারা লগে আমি শেয়ার করবো। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। আপনারা সকলরে জানাইলাম বিয়াজ রামাদান মুবারক। আজকে আমি আপনারা লাগি লই আইছি আমার একটা গার্ডেনিং ভিডিও। আমি আশা করলাম বিয়াজ আমার ভিডিওটা একটু হইলে আপনার আর ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ। তো মূল ভিডিও যাওয়ার আগে বিয়াজ ফার্স্টে আপনারা আমি একটু দেখাইতাম চাইরাম বা দেখাইরামও লাস্ট ইয়ারের আমি কিছু ভেজিটেবল হারভেস্ট করছিলাম। স্পেশালি আপনারা আমি দেখাইতাম চাইরাম আমার সুইট পাম্পকিন। আর যে সুইট পাম্পকিনটা বিয়াজ আমি দেখাইলাম যে চিন্তা ও সেম সুইট পাম্পকিনের সিড আমি টুডে জার্মিনেট করবো এবং রইমো। আর সুইট পাম্পকিনটা যদিও দেখতে গ্রে কালারের লাগান লাগে, তবে খাইতে খুব টেস্ট বিয়াজ একদম সুগার জেলা সুইট ওরকম সুইট লাগে কুক করলে। তো এই সুইট পাম্পকিনটা আমার কাছে ভালো লাগে, তো আমি রইমো আজকে। তো আমার সাথে থাকুক আর আপনারা দেখতে থাকুক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তো বুঝতে পারবা আমি একবারে জার্মিনেট তো নে রোয়া শেষ করিয়া বিয়াজ এখানে এন্ড পর্যন্ত আপনারা আমি দেখাইলাম আমার গাছ কেসিন উঠা পর্যন্ত। তো এখানেও ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল দেখোকা অনেক তো হারভেস্ট করছি। আর এটা তো আর বিয়াজ একদিনের হারভেস্ট নাই, দাফে দাফে হারভেস্ট করছি, একদিনের কথা হারভেস্ট করছি। তো জাস্ট একদিনরটা আপনার লগে আমি শেয়ার করলাম। আর সকল দিনের তো আর শেয়ার করা সম্ভব নাই, কারণ অনেকটা হারভেস্ট করছি বিয়াজ আমি লাস্ট ইয়ার। মাশাআল্লাহ আল্লাহ আমার গার্ডেন বরকত দিছেন। তখন যে সুইট পাম্পকিনটা দেখাইলাম বিয়াজ সেম সুইট পাম্পকিনের সিড আমি জার্মিনেট করার লাগি আমি ওয়ান নাইট ভিজাইয়া রাখি দিছিলাম। রাখিয়া শেষে টিস্যু পেপারের মাঝে ফেসাইয়া আর একটা পলিথিন বাগর মাঝে বান্ধি আর আমার স্কাইর যে বক্সের উপরে আমি রাখি দিছিলাম অ্যাবাউট 2 or 3 days ওরকম হইব। তো শেষে বিয়াজ আমি বা করিয়া একটু হালকা দেখছি যে আমার সিড গেছেন জার্মিনেট হয়ে গেছে, তো ভাবলাম আপনারা লগে একটু শেয়ার করিলাই। তো যারা চাই নাকি জার্মিনেট করিয়া সিড গেছেন তোরে রইতা তারা আমার প্রসেসটা ফলো করতে পারবা। আর ডাইরেক্ট বিয়াজ এমনি মাটির মাঝে বা কম্পোস্টের মাঝেও সিড যদি রইয়া রাখি দেন ওইয়া গাছ কেসিন উঠে একটু টাইম নেই আর কি, জার্মিনেট করলে একটু কুইক হয়ে যায়। একটু যদি আপনারা যদি চান বিয়াজ জার্মিনেট করতে চান, যদি আমার লেখান জার্মিনেট করতে পারবা। তো মাশাআল্লাহ দেখো আমার প্রত্যেকটা সিড জার্মিনেট হয়ে গেছে। তো কেন যে পাম্পকিনটা আমি একটু আগে আপনারা আমি দেখাই আইছি সুইট পাম্পকিন যেটা ওটার সিড গেছেন আমি যখন আতাইরাম আর একটু লম্বা টাইপের দেখো আরও 4-5টা সিড আছে। আরও ডিফারেন্ট একটা সুইট পাম্পকিন একটা বাংলাদেশি। তো সুইট পাম্পকিনের সিড গেছিনও জার্মিনেট হয়ে গেছে মাশাআল্লাহ দেখো যে সুন্দর রুট বা শিকড় ছাড়ছে। আপনারা দেখেও বুঝতে পারা লাগে এখনও গাছ বার হয়ে যায়, সিড ফাটিয়া ফাতা বার হয়ে যায় আর কি। তো আপনারা মানে সান যদি বিয়াজ ওরকম করতে পারবা, না হইলে ডাইরেক্ট মাটির মাঝেও রইয়া দিলেইতে পারবা। আর আমার ভিডিওটা যদি বিয়াজ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। এখন দেখো আপনারা আমি সিড গেছিন দেখাই লিছি, সিড গেছিন দেখাইয়া এখন আমি নিউ মাল্টিপারপোজ কম্পোস্ট আমি আনছি একটা বউলোর মাঝে, যতটুকু নিয়ে আমার আনছি, আর লাগলে আরও আনতে পারবো পরে। আর ছোটো ছোটো কয়েকটা টব আনছি বিয়াজ দেখো তো একটা টবের মাঝে আমি একটা সিড দিলাইমু। তো শেষে আমার রিপোর্টিং বা ট্রান্সপ্লান্ট করাত লাগলে আমার ইজি হয়, আর একটু বড়ো টব দিতে সুবিধা হইব বালা। আর যদি এক টবের মাঝে সবটি রইয়া রাখি দেয় তো শেষে এগেইন আবার একটা একটা করে টানিয়া ছুটানি লাগবো। তবে বেশি ছোটো টব বিয়াজ রেডি করলে তো আরও অসুবিধা, তো ইতাম কেনানো একটু টেনশন। তো যে টব গেছিন আনছি আমি ও টব গেছিন তোর মাঝে আমি একটা একটা করে দিলাইমো। দেওয়ার পরে যেগুন থাকবো এগুনটা আমি একটা টবর মাঝে দিলাইমো। রেন্ডে দিয়ে দেখি বিয়াজ কয়টা মানে সিট থাকে আর কি এক টবর মাঝে দিয়া রাখি দিমু। তো শেষে উঠার পরে আর কি আমি রিপোর্টিং করবো। তো দেখো আমি প্রত্যেকটা টবর মাঝে আগে মাটি ভরে নিলাম, একটু মানে হাফ টনে একটু বেশি মাটি দিলাম আর কি। আর শেষে বিয়াজ আমি সিড গেছিন কিলা রইলাম আপনারা দেখাইলাম। নর্মালি যেন আমরা সিড রই বা যাতা মারিয়া হারিয়া রাখি দিই সিড, এরান যদি আপনারা রোয়ার জানতে সিড নষ্ট হয়ে যাব, এই সিড তুনে গাছ ফাইতে নাই। গাছের এখন যে
হোয়াইট রঙের যে একটা শিকড় বা জোর যে একটা বার হইছে রুট একটা যদি ভাঙ্গি যায় বা নষ্ট করিলেন রইতে সময় ও তাহলে আপনি এই সিরতনে গাছ তুলতে পারতা নাই। তো আমি মানে জোরটাও আমার ছিঁড়তো না, আমি সুন্দর করে রইও লিতাম। আমি কিলা রইলাম আপনারা একটু দেখাইলাম। তো আমার এই ভিডিওটা হয়েছে বিয়াজ যারা জানেন না তারার লাগি নয়া গার্ডেনার যারা আমার লেখা নাকি, আমিও নয়া অবশ্য। আর পুরানা ভাই বোন যারা তারার গেস্তনে আমি অনেকটা জানি, তারার ভিডিও দেখি আমি দেখে তারারে ফলো করি। তো আমার নয়া ভাই বোন যারা আমার লেখা নাকি তারা মানে ফলো করতে পারবা। ফলো করলে বিয়াজ আমি আশা করলাম আপনার আর ক্ষতি হইতো না, লাভ হইব ইনশাল্লাহ। আর কিছুদিন আগে তো আপনারা আমি দেখাইছি আমার কিছু বাংলা লাউ আমি রইয়া রাখিলিছি ডাইরেক্ট মাটির মাঝে। তো হিগুন বিয়াজ এখনও উঠছে না। ও সেম ডেইজেও আমি ওগুলো তো ইসলাম টিস্যু পেপারের মাঝে ফেসাইয়া তো দেখো ইগুন জার্মিনেট হয়ে গেছে খুব সুন্দর হইয়া। আর হিগুন এখনও উঠছে না, টুডে আমি চেক করছি। তো যে সময় উঠে আপনারা লগে শেয়ার করবো। তো দেখো বিয়াজ একটা আমি চামচ লই লিছি মাটি বড়ার বাদে, আর চামচর যে বাক সাইড বা খোর সাইড দিয়া আমি একটু হোল করে লিলাম মাকি। দেখো করিয়া শেষে আমি সিডর যে সাদা অংশ যে একটা বা জোর যে একটা ওগুতা গ্লোজ করি হোলের ভিতরে ফার্স্টে হারাইমু। হারাইয়া শেষে খালি উপরে এক চুমটি মাটি দিয়া রাখি দিমু। কোনো জাতি করিয়া মানে রোয়া যাইতো নাই বিয়াজ এই সিডর লগে কোনো শক্তি করা যাইতো নাই। একটু টেলা মারিয়া বা একটু জাতা মারিয়া হারাইয়া রাখি দিই যে ইলা করলে নষ্ট হয়ে যাব। তো দেখো একটা সিড আমি যে রয়েছি কিলান রয়েছি, আর আমি চামচ দিয়া যে একটু মানে হোল করে লিছি মাটির মাঝে করাই গিয়া সিডর যে জোরটা মানে খুবই ইজিভাবে মাটির নিচে গেছে গিয়ে আমি যাতাইয়া হারানি লাগছে না। তো আপনারা যদি জার্মিনেট করেন সিডা কি বিয়াজ মানে আঙ্গুল দিয়ে ঠেলা মারিয়া রইয়া রোয়ার চেষ্টা করেন না জানো। নর্মালি আমরা জেলা সিড রই ইলা যদি চেষ্টা করেন আর যে সাদা অংশ বার হয়েছে একটা তা ভাঙ্গি যায়, একটা ভাঙ্গি গেলে আপনি আর গাছ পাইতা নাই এই সিডতনে। আর আমার মাত কথার মাঝে যদি বিয়াজ কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো দেখো বিয়াজ আমি কেন 6টা টবর মাঝে 6টা সিড দিছি। তো আবার সিড গেছিন দেওয়া সিডর মানে সাইডতনে মাটিয়া নিয়ে আবার ঘুরার চেষ্টা করেন না জানো, বেশি লাড়ানির দরকার নাই এই সিড গেছিন তোরে। এখন কই দেখো আমি যে একটু হোল করছিলাম চামচ দিয়া দুই কান সাইড একটু চাফিয়া দিলাম যাতে যে হোয়াইট রঙের যে একটা শিকড় বা জোরের মাঝে মাটি গেছিন লাগতো। আর এখন আমি উপরে আমি চামচর দিয়া অল্প একটু মাটি দিয়া রাখি দিমু। আর শেষে একটু পানি দিয়া আর আমি মানে পলিথিন বাগর মাঝে ফেসাইয়া গড়িয়া তো রাখমুনিয়া। তো আমি এখানে পর্যন্ত বিয়াজ আপনারা দেখাইলাম বাগ দি ফেসাইয়া তো আর পরে এই ভিডিওটা অবশ্যই আমার 4-5 দিনে রেডি হয়েছে আপনারা লাগে। সিট ভিজাইয়া রাখছি বিয়াজ 1 নাইট। শেষে আমি মিক্সিনটারে আবার টিস্যু পেপারের মাঝে লইয়া আমার স্কাইর বক্সের উপরে নিয়ে রাখছি। আরও 3 ডেজ গেছে। তো 3 ডেজের পরে জার্মিনেট হয়েছে। তো জার্মিনেট হওয়ার পরে আমি রইলাম এখন দেখরা আপনারা। তো রোয়ার পরে এগেইন আবার পলিথিন বাগ দিয়ে আমি ফেসাইয়া থইছি। তো আর পরে গাছ উঠছে হকটা তো আপনার লগে আমি শেয়ার করলাম। ফেসাইয়া তো আর 2-3 দিনের ভিতরেও বিয়াজ নর্মালভাবে আমি রাখছিলাম। জাস্ট আমার কিচেনও রাখি কবেটোর উপরে রাখি দিছিলাম পলিথিন বাগ দিয়ে ফেসাইয়া একবারে নর্মালভাবে কোনো আমও কিচ্ছুত রাখছি না। খুব সুন্দর ইয়া গাছ কিচিন বাড়ি গেছে। আর অলরেডি তো আপনারা দেখরা জ্বরও সারি দিছে বিশিটনে। পলিথিন বাগও যদি না ফেসাইও আমি জাস্ট খালি উইন্ডোর মাঝে নিয়েও যদি একজন রাখি দেই অবশ্য গাছ উঠে যাব আর কোনো অসুবিধা হইতো না ইনশাল্লাহ। টফ কামারাই দেখো বিয়াজ ছোটো ছোটো যা টব আছিল সকলটির মাঝে আমি রইয়া যে সিট গেছিন বাকি রইছিল ও বড় একটা টব এখন আমি উপরে মাটি দিলাম। ও টবের মাঝে 5-6টা সিট আমি দিয়া রাখি দিছি। তো শেষে যদি 5-6টা গাছ খানোর মাঝে রেডি হয় খালি ও টবর গেছিন তার রিপোর্টিং করে নিমো। আর হিগুন একটা টবর মাঝে একটা হয়ে যাওক। দেখতে বিয়াজ আমি রেডি করলাম আমার অ্যালটমেন্টও রোয়ার লাগে। আমার ফ্রন্ট গার্ডেনও তো আপনারা জানেন জাস্ট খালি আমি বাংলা লাউ বা বাসলাও রইয়া দেই। আর আমার অ্যালটমেন্টের মাঝে আমি সুইট পামকিন রইয়া দেই, ক্রোজেট মারু সুইট পামকিন বাংলা লাউ টমেটো ওভারজিন মানে সপ্তাহ কি রইয়া দেই। মাশাল্লাহ কম বেশ ওই বিয়াজ লাস্ট ইয়ার অনেকটা হারভেস্ট করছি। আর ভিডিওর ফার্স্টেই তো আপনারা তুরা ভিডিও দেখাইছি বুঝতে পারছেন। আর একটা পুমকিন বিয়াজ আমার স্টিল এখনও রয়েছে আমি দেখাইছি আপনারা ভিডিওর ফলেও এগুলো এখনও খাওয়া হয়েছে না লাস্ট ইয়ারের একটা আমার রয়েছে এখনও।
তো এখন আর মানে খাওয়া হয়েছে না, রমজান মাসও হচ্ছে, আর রমজান মাসে তো আর পুমকিনিটা বেশি খাওয়াও যাইতো না। তো ভাবলাম যে ঈদের সময় এটা দিয়া মানে বিফ দিয়া কোনটা কারি উড়ি রানবো। তো এই সময় রান্ধি পেঁয়াজ আপনারা লগে শেয়ার করবো। যেহেতু একটা আমার গার্ডেনর, যদি আমার এই চ্যানেলও পারি ওটাত শেয়ার করবো, না হয় আমার এন ব্লগস আমার জেনাদার আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মাঝে আমি শেয়ার করবো আপনারা লগে। তো ফাইনালি পেঁয়াজ আমার সব গেছেন সিডও হয়ে গেছে। এখন দেখো অল্প একটু পানিও আমি দিলাইলাম, দিয়ার আমার এক চিন্তা গরুর ভিতরে নিমুগি আমি গাছকে চিন্তরে গাছ কইরাম বিয়াজ সরি এখনো গাছ রেডি হয়েছে না, আর 2-1 দিন পরে গিয়া রেডি হয়ে যাব গাছ, আমি দেখাইলাম আপনারারে। তো পানি দেওয়ার পরে পেঁয়াজ দেখলাম অল্প আর একটু সিট বার হয়ে গেছে লাগে, আর অধিক পরিমাণে মাটি দিতাম চাইলাম না, কারণ বেশি মাটি যদি উপরে দিলাই এবার সিটটা মানে মাটির উপরে বাড়ি যাইতে একটু কষ্ট হয়ে যাব সিডর। তো অল্প একটু মাটি দিছি, জাস্ট একটা লেয়ার, খালি একটু গুঁড়া থাকতো, একটু আন্দারির মাঝে থাকতো আগে। আন্দাইরের মাঝে থাকলে খুব কুইক জার্মিনেট হয়ে যায়। আর খালা বাগর ভিতরে যদি আপনারা হারাইয়া রাখুন যে কোনো ধরনের সিডলিং করার লাগে, তো খুব সুন্দর জার্মিনেট হয়। তো এখন দেখো কাবি আজ একটা বাঘ আমি করলাম, আর আপনারা একটু হরিয়া তখন যেন কিতা বাড়িব বাঘতে না বুঝতে পারলাম না, আমি খুলি আর আপনারা দেখো কা। দেখো কাবি আজ মাশাআল্লাহ ফাইনালি আমার গাছ কেসিন উঠা স্টার্ট হয়ে গেছে। আর বাঘটার ভিতরে বান্ধিয়া বিয়াজ আমি জাস্ট ওঠে সহ আমি বাঘর মাঝে বিন বাঘ আঁকি এটা বিন বাঘ হারাইয়া বান্ধিয়া আর আমার কিচিনও রাখি দিছিলাম কবেটোর উপরে। তো দেখো কা বেশিরভাগ গাছ কেসিনও উঠা স্টার্ট হয়ে গেছে। তো যেগুন উঠে গেছে এগুন তো আমি নিমুগি আমার উইন্ডোর মাঝে নিয়ে আমি রাখি দিম, যেখানো মানে ছায়া ওখানোর মাঝে 1 ডে লাগে। আর 1 ডে পরে শেষে যেন সুন্দর লাগে ওখানোর মাঝে আমি নিমুগি গাছকে চিন্তরে। আর যেগুন উঠছে না এগুন এগেইন আবার বিয়াজ আমি আবার পলিথিন বাগ দিয়ে বান্ধে রাখি দিম, তো আর 1 দিন বাদে ও গাছকে চিনো উঠে যাব। তো বিয়াজ এখন আস্তে আস্তে আপনারা গেছ আমি বিদায় নিমুগি, আমার ভিডিওটা এন্ডের দিকে আসছে। আমার ভিডিওটা কিলা লাগলো আপনারা কাছে প্লিজ কমেন্ট করিয়া কইবা। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার আপনারা লগে আমার কথা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।